বাসায় যখনই ইলিশ মাছ আনা হয় সবারই একটাই আবদার ইলিশ পোলাও রান্না করতে হবে। ইলিশ পোলাও রান্না করে তো আমি একদমই ফেমাস হয়ে গেছি। আমার পরিবারের সবাই এই রেসিপিটা এত বেশি পছন্দ করে যে তারা নিজেই বলেছে এই রেসিপিটা ফেসবুকে শেয়ার করার জন্য। অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে ইলিশ পোলাও রেসিপি। এত সহজ এবং কম সময়ে রান্না করা যায়, ঝটপট কিভাবে তৈরি করে নিতে পারবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। বাজার থেকে বড় ভাইয়া অনেক বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছে, আর ইলিশ মাছগুলো ছিল একদমই টাটকা এবং ফ্রেশ। ইলিশ মাছ দিয়ে চলে গিয়েছে ভাইয়া আর বলে গিয়েছে ইলিশ পোলাও রান্না করার জন্য। ইলিশ পোলাওটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তো চলুন দেখে নিই কীভাবে কম সময়ের মধ্যে অল্প মশলায় তৈরি করে নেওয়া যায় ইলিশ পোলাও রেসিপি। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এবার গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ পেস্ট। পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। কাঁচামরিচ এবং পেঁয়াজ পেস্টটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে অল্প এবং মিডিয়ামের মধ্যে রাখতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু নুন। আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। আমি 2 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। যেহেতু পোলাও রান্না করব তাই বেশি পরিমাণ মশলা দেওয়া যাবে না, আর ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে অবশ্যই কম মশলা ব্যবহার করতে হয়, এতে করে মাছের আসল টেস্টটা পাওয়া যায়। অল্প উপকরণ দিয়ে রান্না করলে কিন্তু খেতেও বেশ মজার হয়। উপকরণগুলো একবারে না দিয়ে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা আরও বেশি আসবে। এবার কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি যে ব্লেন্ডার জারের মধ্যে পেঁয়াজ পেস্ট করেছিলাম সেটার ধুয়েই পানি দিয়ে দিয়েছি। এভাবে খুব নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ওপর দিয়ে তেল ভেসে উঠবে, তখনই বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে। এই যে এখানে ইলিশ মাছগুলোকে কেটে কেটে নিয়েছি, আর ইলিশ পোলাও রান্নার জন্য এরকম আস্ত বড় সাইজের ইলিশ মাছ হলেই ভালো হয়। তবে সমস্যা নেই, হাতের কাছে যে যেরকম পান সেভাবেও রান্না করতে পারেন। এবার মশলা কষানোর পর মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, ইলিশ মাছ খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায়। হালকা হাতে নেড়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। চেষ্টা করবেন খুবই অল্প আঁচে রান্নাটা করার জন্য, এতে করে কিন্তু মাছটা ভেঙে যাবে না আর অল্পতেই সেদ্ধ হয়ে যাবে না। এভাবে অল্প অল্প করে মাঝে মাঝে নেড়েচেড়ে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম ভাপেই এটা রান্না হয়ে যাবে। অন্য একটি পাত্রের মধ্যে এখন পোলাও বসাবো। পোলাও বসানোর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। এরপরে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি প্যাকেটের মধ্যে যতটুকু চাল ছিল সবটুকুই এখানে দিয়ে দিয়েছি। এবার এই চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মনে রাখবেন চালটা যত ভালোভাবে ভেজে নেবেন পোলাওটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে। তাই তেলের মধ্যে প্রথমে খুব ভালোভাবে এই চালটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিবেন। 1 কেজি চালের জন্য 2 টেবিল চামচ দিলেই এনাফ। এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে চালের পরিমাণটা যতটুকু হবে পানিটা তার দ্বিগুণ দিতে হবে। যে পট দিয়ে চাল মাপবেন সেই পট দিয়েই পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পানিটা কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। আজকের এই রেসিপিটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি কোনো বোঝার সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার যে মাছটা আমি রান্না করে রেখেছিলাম সেখান থেকে মাছের পিসগুলোকে আমি আলাদা করে তুলে নিচ্ছি, কারণ এই মাছগুলো আমি একদম রান্নার শেষে ব্যবহার করব, তাই ওপর থেকে মাছের পিসগুলো আলাদা করে নিচ্ছি। আর এই যে গ্রেভিটা রয়েছে এই গ্রেভিটা আমি এখনই দিয়ে দিব, তাই আলাদা করে নিচ্ছি। এদিকে পোলাওটা বলক চলে এসেছে। এই বলক পড়া অবস্থাতেই ঢাকনাটাকে তুলে মাঝারি আঁচে করে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে রাখা যাবে না, তাহলে পানিটা শুকিয়ে যাবে, চালটা সেদ্ধ হবে না। চালটা আমাদের মোটামুটি 40-50% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই গ্রেভিটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে এই ফ্লেভারটা পুরোটাই চালের মধ্যে দিয়ে যায়। তবে অবশ্যই মনে রাখবেন এই গ্রেভিটাই শুধু দিবেন, মাছটা কিন্তু দেওয়া যাবে না, তাহলে মাছটা ভেঙে চুরে যাবে। এই গ্রেভিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চুলার আঁচটাকে আরও কমিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্যই এখানে যদি আপনারা আমার মতো এরকম সিলভারের পাত্রে রান্না করেন তাহলে অবশ্যই নিচে এরকম রুটি বানানোর তাওয়া দিয়ে নিতে হবে, এতে করে আঁচটা খুব মাঝারি আঁচে পাত্রের গায়ে লাগবে। আর যদি প্যানে রান্না করেন সেক্ষেত্রে তাওয়াটা না দিলেও হবে।
এবার আমি ওপর দিয়ে একটু ফেলে দেওয়া কাঁচামরিচ খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এটা খুবই সিম্পল একটা বিষয়, না পারলেও সমস্যা নেই। শুধুমাত্র কাঁচামরিচটা দিয়ে দিলেই হবে। আমি ভিডিওর জন্য একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আস্তে, আস্তে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দিয়েছি। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও অপেক্ষা করব ১০ মিনিট। ১০ মিনিট পর যখন চালটা 90% এর মতো সেদ্ধ হয়ে যাবে, তখন ওপর দিয়ে এই ইলিশ মাছগুলোকে আস্তে, আস্তে চেপে বসিয়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। খুব সাবধানের সাথেই দিতে হবে। মাছগুলো সবগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি একটার পর একটা। সাজিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট অপেক্ষা করব। আপনারাও কিন্তু অবশ্যই ঘড়ি ধরে এভাবেই রান্না করার চেষ্টা করবেন। আর যারা অলরেডি পারফেক্ট পোলাও রান্না করতে পারেন তাদের কাছে এই রেসিপিটা তো কিছুই না। তো সব কিছু দেওয়ার পর আরও ১০ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়ার পর আসলেই লুকটা অনেক পাল্টে যায় আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। এই পর্যায়ে পুরো বাড়ি জুড়ে খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়ে গেছে। ইলিশ পোলাওয়ের আসল যে ঘ্রাণ সেটাই পাওয়া যাচ্ছে। চাইলে আপনারা সামান্য ঘিও দিতে পারেন, তবে ঘি দিলে ইলিশ মাছের যে ফ্লেভার সেটা আর পাওয়া যাবে না। এখন তো সবাই মিলে আর ধৈর্য ধরে অপেক্ষাই করতে পারছিলাম না কখন ভিডিও শেষ হবে আর কখন সবাই মিলে বসে আমরা ইলিশ পোলাও খাবো। আজকের এই রেসিপিটা এত সহজভাবেই দেখিয়েছি। আশা করছি নতুন এবং যারা ব্যাচেলার আছেন তাদের জন্য রান্না করতে কোনো অসুবিধাই হবে না। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার সকল ভিউয়ার্সকে ইলিশ পোলাও খাওয়ার দাওয়াত রইল। আজকের মতো আমি ফাতেমা ফারিন এখনই বিদায় নিচ্ছি, কারণ এখনই আমাকে ইলিশ পোলাও খেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।